আজ মা আর আমি সকালে রান্না করতে করতে মা আমায় হঠাৎ করেই বলে, বিটনি যা ওই বাইরের গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে আয়। আজ কয়েকদিনই হলো আম ডাল করা হয়নি, কিন্তু আমি পাকামো করে মাকে বললাম, কেন এই যে এই ছোট গাছটা থেকে আম পেড়ে নি। তখনই মা আমায় বললো, আরে না না, এই গাছ থেকে আম পারলে হবে না, ওই বড় গাছের আমগুলো বেশি টক, তাই বেশি না মুখে ঝটপট গিয়ে পেড়ে নিয়ে আয়। তাই আমি আর বেশি দেরি না করে এই যে হাঁসছানা তাড়ানোর লাঠিটা নিয়ে মায়ের সাহায্য করার জন্য বাইরের গাছে আম পাড়তে চলে যাই। ঠিকই, তবে আসল গন্ডগোলটা শুরু হয় এখান থেকে। এই যে আমার হাতে যে লাঠিটা আছে এখন, এই লাঠিটা মা যত্ন করে রেখেছিল হাঁসছানা তাড়ানোর জন্য, কিন্তু আমি পাকামো করে এটা নিয়েই এসেছি আম পাড়তে। আর সেটা নিয়ে খুব ভালো মতো বেশ বেরিয়ে আমও পাড়ছিলাম, কেননা আমি জানতামও যে লাঠিটা বেশ শক্তপোক্তই আছে। কিন্তু তারপরে যে আমার সঙ্গে ঠিক এমনটা হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। না মানে আম তো পড়লোই না, ঘুরিয়ে আমার লাঠিটাই ভেঙে গেল। কেন জানি না, আমি যতবারই ভালো করতে যাব ঠিক ততবারই কিছু না কিছু তো গন্ডগোল হতেই হবে। আর তার উপর আর এক সমস্যা তো আমার ঘাড়ে সবসময় চেপেই আছে, সেটা হলো আমার হাইট। আর একটু যদি আমি লম্বা হতাম তাহলে সত্যি খুবই ভালো হতো জানো, অন্তত এই যে এরকম করে গুডুসের মতো লাফিয়ে আমাকে আম পাড়তে হতো না। যাই হোক, আগের শক্ত লাঠিটা তো ভেঙে গেছে, তাই ভাবলাম একবার এই সরু কঞ্চিটা দিয়েই দেখি, যদি আম পড়ে তো পড়বে। এই ভাবতে ভাবতে সত্যিই আম পড়ে যায়। বললে বিশ্বাস করবে না, এখানে আমি সত্যি একটুখানি অবাক হয়ে যাই, কেননা অত শক্ত আর মোটা লাঠিটা সহজেই ভেঙে গেল। আর এই সরু লকলকে কঞ্চিটা দিয়ে আমি গাছ থেকে দুইটা আম পেড়ে নিলাম। হ্যাঁ, দুইটা আম পেড়ে নিলাম। দেখো, এখানে দেখেই কিন্তু বোঝা গেল কখনোই কাউকে উপর থেকে দেখে অন্তত কোনোদিন বিচার করতে নেই। যেমন আমাদের কি দেখবে না, অনেকজন বলে, আরে তুই এটা পারবি না, তোর দ্বারাই হবে না। বা এর উল্টোটাও হতে পারে। উল্টোটা বলতে দেখবে আমরাই কখনো বলে ফেলি, আরে না না, ওটা পারবে না, ওটা মনে হচ্ছে। এরকম নানান ধরনের আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে। তবে আমি সবসময় একটা কথাই খুব বিশ্বাস করি, যে পারবো না বা হচ্ছে না বলে এমন কিছু নেই। যেমন এই যে এখন আমার সঙ্গে ঘটছে, আমি কিন্তু লাঠি ভেঙে হোক বা যা করে হোক বা মায়ের হাজার কথা শুনে হোক, শেষ পর্যন্ত আমি আম কিন্তু পেরে নিয়ে তবে এসেছি। অবশ্য সেই কারণে মায়ের কাছে একটু আদরও খাচ্ছিলাম, যদিও এই আদরটা আমি ছোট থেকে খেয়ে এসেছি, তাই এই যে হাজার লাঠি চাটা খেলেও আর গায়ে লাগে না। আচ্ছা, এমন আদর মায়ের কাছে আমার মতো কে কি খেয়েছো আমায় একটু কমেন্ট বক্সে জানিও তো। আমি আমার কথা যদি বলি, তাহলে তো আমি অগন্তি লাঠি চাটা খেয়েছি। আচ্ছা চলো, কমেন্ট বক্সে একটা ভোট করা যাক, যে কারা কারা তাদের মায়ের কাছে ঠিক নাই করে কতবার লাঠি চাটা খেয়েছে।